আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো শরিয়া আইন নিয়ে। শরিয়া আইন কি? শরিয়া শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ, আল্লাহর নির্দেশিত জীবন বিধান। কোরআন ও সহিহ হাদিসে যা কিছু আদেশ নিষেধ এসেছে তারই বাস্তব রূপ শরিয়া আইন। এটা শুধুমাত্র ফৌজদারি আইন নয়, বরং একজন মুসলমানের এবাদত, লেনদেন, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি নৈতিকতা ও চরিত্র সবকিছু নিয়ন্ত্রণ করে। শরিয়া আইনের উৎস কোরআনুল কারীম, আল্লাহর প্রত্যক্ষ বাণী, যেখানে হালাল হারাম হুকুম আহকাম বর্ণিত আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, সূরা মায়েদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না, কোরআন ও আমার সুন্নাহ। ৩. ইজমা, মুসলিম আলেমদের সর্বসম্মতি। কিয়াস, যুক্তিগত সিদ্ধান্ত কোরআন হাদিসের আলোকে। শরিয়া আইনের আওতা, শরিয়া শুধু আদালতের আইন নয়, বরং পুরো জীবন ব্যবস্থা। এবাদত, নামাজ, রোজা, জাকাত, হজ, কুরবানি ইত্যাদি। মুআমলা, লেনদেন, অর্থনীতি, বাণিজ্য, ঋণ, সুদ, চুক্তি, ব্যবসায় নৈতিকতা। ৩. মুআশারাত, পারিবারিক ও সামাজিক জীবন, বিবাহ, তালাক, উত্তরাধিকার, প্রতিবেশীর অধিকার, নারী পুরুষ সম্পর্ক। ৪. হুদুদ, শান্তিমূলক আইন, হত্যা, চুরি, ব্যভিচার, মদ্যপান ইত্যাদির জন্য নির্ধারিত শাস্তি। ৫. আখলাক, নৈতিকতা ও চরিত্র, সত্যবাদিতা, ন্যায়বিচার, দান, পরোপকার, আমানত রক্ষা। ৬. রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি, ন্যায়ভিত্তিক শাসন, পরামর্শ, শুরা, দুর্নীতি দমন, যুদ্ধনীতি ইত্যাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শরিয়া আইন কার্যকর করেছিলেন? মদিনায় ইসলামী রাষ্ট্র গড়ে তুলেন, মদিনা সনদ তৈরি করে মুসলিম অমুসলিম সবাইকে একসাথে আইন মানার সুযোগ দিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, যেমন একজন ইহুদি ও মুসলিমের মধ্যে মামলা হলে প্রমাণের ভিত্তিতে রায় ইহুদির পক্ষে গিয়েছিল। প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে কোরআন হাদিস অনুযায়ী শাস্তি কার্যকর করা। সাহাবারা কিভাবে শরিয়া আইন চালু করেছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দা, যুদ্ধ, জাকাত আদায় কড়াকড়ি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরিয়াকে রাষ্ট্রীয় আইন হিসাবে বাস্তবায়ন, আদালত ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ, দারুল হিসাবা প্রতিষ্ঠা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একক কপি সংরক্ষণ, সমাজে কোরআন সুন্নাহর আইন বজায় রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার ও খলিফার বিরুদ্ধে বিদ্রোহ দমন শরিয়ার আলোকে করেন। শরিয়া আইনে যা যা অন্তর্ভুক্ত? এবাদত, আল্লাহর হক যেটা। ২. মানুষের হক, হাক্কুল এবাদত। ৩. অর্থনীতি ও ব্যবসা। ৪. পারিবারিক জীবন। ৫. অপরাধ ও শাস্তি। ৬. শাসন ও রাজনীতি। ৭. নৈতিকতা ও চরিত্র গঠন। কোরআন হাদিসের সারসংক্ষেপ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর নাজিলকৃত শরিয়া অনুযায়ী বিচার করে না তারা কাফের, জালিম, ফাসিক, সূরা মায়েদা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষদের মধ্যে সেরা তারা যারা ন্যায় বিচার করে। শরিয়া আইন বর্তমানে কোথায় কার্যকর? সৌদি আরব পূর্ণ শরিয়া ভিত্তিক রাষ্ট্র, কোরআন সুন্নাহ সংবিধান। ইরান শরিয়া ভিত্তিক শিয়া আইন কার্যকর। আফগানিস্তান তালেবান শাসিত শরিয়াকে প্রধান আইন হিসাবে ঘোষণা করেছে। পাকিস্তান সংবিধানে ইসলামী রাষ্ট্র ধর্ম অনেকখানি শরিয়া ভিত্তিক আইন। নাইজেরিয়ার উত্তর প্রদেশগুলো শরিয়া কোর্ট কার্যকর। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, সূরা তাহা। শরিয়া আইনের শাস্তির ব্যবস্থা। হুদুদ, শাস্তি। হুদুদ মানে সীমারেখা, আল্লাহর নির্ধারিত অপরাধের নির্দিষ্ট শাস্তি, এগুলো ক্ষমা করার অধিকার কারণ নেই। চুরির শাস্তি হাত কেটে দেওয়া। প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ ও চোর নারী তোমরা তাদের হাত কেটে দাও, এটাই তাদের কর্মের প্রতিফল, সূরা মায়েদা। ব্যভিচার, জিনা। অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত, বিবাহিত হলে রজম বা পাথর মেরে হত্যা। মিথ্যা অপবাদ, কাজফ। কারোর ওপর ব্যভিচারের অপবাদ দেওয়া হলে তার শাস্তি ৮০টি বেত্রাঘাত। মদ্যপান বা শরাব, শাস্তি হিসাবে ৪০ থেকে ৮০টি বেত্রাঘাত। ডাকাতি, হিরাবা, শাস্তি হত্যা, শুলে চড়ানো, হাত পা কেটে দেওয়া বা দেশ থেকে বের করে দেওয়া। কিসাস, প্রতিশোধ বা সমপরিমাণ শাস্তি। যদি কেউ কাউকে হত্যা করে তবে খুনিকে হত্যা করা হবে, তবে নিহতর পরিবার চাইলে দিয়া বা রক্তপণ নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের কিসাস ফরজ করা হয়েছে হত্যার ব্যাপারে, সূরা বাকারা। তাজিব, যে অপরাধের নির্দিষ্ট হুদুদ নেই সেটার শাস্তি শাসক বা কাজীর সিদ্ধান্তে হবে, যেমন দুর্নীতি, ঘুষ, প্রতারণা, মিথ্যা সাক্ষ্য, বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তি হতে পারে কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাত। অন্যান্য শাস্তি, বিদ্রোহ, রাষ্ট্রবিরোধিতা, বিদ্রোহী দল দমন করা হবে। সুদ গ্রহণ, কিয়ামতের দিন কঠিন আযাব ঘোষণা করা হবে। আমানত খাওয়া বা ঘুষ, হারাম ঘোষণা, আখিরাতে জাহান্নামের শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কার্যকর করতেন? সবসময় সাক্ষ্য ও প্রমাণের ওপর রায় দিতেন।
উদাহরণস্বরূপ, একজন নারী চুরির অপরাধে ধরা পড়লে সাহাবারা ক্ষমা চাইলে তিনি বলেন, আল্লাহর আইন কার্যকর না করলে জাতি ধ্বংস হয়ে যাবে। শরিয়া শাস্তির উদ্দেশ্য অপরাধ দমন করা, সমাজে নিরাপত্তা আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা। সৌদি আরব ও আফগানিস্তানে এই আইনের কারণে অপরাধ অনেক কমে গেছে। শরিয়া আইনের সুবিধা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। শরিয়া আইনে ধনী গরিব, রাজা প্রজা সবার জন্য সমান আইন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আগের জাতি ধ্বংস হয়েছিল এই কারণে যে তারা প্রভাবশালীদের অপরাধে ছাড় দিত এবং দুর্বলদের শাস্তি দিত। অপরাধ দমনে আল্লাহ তাআলা বলেন, কিসাসে তোমাদের জন্য রয়েছে জীবন। অর্থনীতিতে সচ্ছলতা, সুদ, জালিয়াতি, ঘুষ নিষিদ্ধ করে ব্যবসা চালু করে। শরিয়া ভিত্তিতে অর্থনীতি চললে সমাজে ধনী গরিব বৈষম্য কমে যাবে। শরিয়া মানা মানে আল্লাহর হুকুম মানা। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শরিয়া আইন কার্যকর হলে অপরাধ পালাবে। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল শরিয়া নিয়ে আলোচনা। তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।